স্বাস্থ্য ভবনের সামনে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের জন্য রাতের খাবার এলো যাদবপুর, এসএসকেএম সহ বিভিন্ন জায়গা থেকে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন সহনাগরিকরা। আমরা এই বাচ্চা ছেলে মেয়েরা যে সারা রাত জেগে একটা মেয়ের জন্য একটা নৃশংস হত্যা করা হয়েছে, তার এই অব্যবস্থা, এই স্বাস্থ্য অব্যবস্থা, তার প্রতিবাদে যারা পথে নেমেছেন, আমি তাদেরই একজন। আমরা এসছি তাদের রাত জাগা, তাদেরকে সমর্থন করার জন্য এসছি এবং আমার এই বিচার চাই। এই মেয়েটা যে এইভাবে মারা গেল, এর বিচার চাই। এইটা লুকোবার জন্য যেসব ব্যবস্থা করা হয়েছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। বিচারের আশায় সবাই যে ঝাঁপিয়ে পড়েছে, এর বিচার আমরা পাবো। আর আমরা বিপ্লবের উৎসবে মেতেছি, আমরা বিপ্লব করে এর বিচার নিয়েই ফিরবো। করোনার সময় তো আমরা দেখেছি কি দুর্বিষহ হয়ে উঠেছিল সমাজ। তখনও কিন্তু পুজোর জন্য সমারোহটা একটু কমই ছিল। এরকম না যে করোনার সময় আমরা ঢাক ঢোল নিয়ে খুব আনন্দ করতে পেরেছি। আজকের দিনে দাঁড়িয়ে তিলোত্তমার দাবিতে যদি একটু পুজোটা ম্লান হয় আর একটু যদি তিলোত্তমার জাস্টিস পাওয়া যায়, তার জন্য তো আমরা সবসময়ের জন্য রাস্তায় আছি। প্রত্যেক দিন আমি শীতের মোড় থেকে আসছি, জল নিয়ে আসছি। ডাক্তারবাবুরা যেরকম কোভিডের সময় বা অন্যান্য এমার্জেন্সি সিচুয়েশনে পাশে থাকেন, এই কোভিড সিচুয়েশনে আমরাও রাত জেগে দিন জেগে ডাক্তারবাবুদের সঙ্গে একসঙ্গে থেকে রাতে ফুড ডেলিভারি বা এসেন্সিয়াল সার্ভিস ডেলিভারি করেছি। তা এই মুহূর্তে আমাদের বিবেক থেকে আমাদের মনে হয়েছে এই আন্দোলনটা যেন আরও এগিয়ে যায়। এবার আমাদের যেটুকু সামর্থ্য সেইটুকু অনুযায়ী আমাদের এই কয়েকজন বন্ধু মিলে আমরা আমাদের সামর্থ্য মতো ডাক্তারবাবুদের জন্য কিছু নিয়ে এসেছি, যাতে আন্দোলনটা ওনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কলেজ স্ট্রিট থেকে আসছি, এটা একটা জাস্টিসের জন্য লড়াই হচ্ছে, যতটা পারবো নিজেদের মধ্যে থেকে হেল্প করবো। কুন্দপুর নয়াবাদ থেকে আসছি। যা বলার অলরেডি মাইক বলছে, জনতা বলছে। জনতার মাইকও লাগবে না, এই মাইক যথেষ্ট সরকারের কাছে বোঝানোর জন্য যে এই যে অরাজনীতি চলছে, এই ঘটনা ঘটেছে, এই ঘটনার বিরুদ্ধে কোনো মানুষ চুপ করে নেই, কোনো মানুষ চুপ করে থাকবে না। কসবা থেকে আসছে, যতটা নিজেদের সামর্থ্য যেমন ভাবে পাচ্ছি, আমরা আগামী দিন আপনাদের এই আন্দোলনে থাকবই। আপনারা যেমনই আন্দোলন করুন, আমরা আছি আপনাদের সাথে। আজ জল দিয়ে, কাল খাবার দিয়ে, এবং আমরা আপনাদের পিছনেই আছি দাঁড়িয়ে। আপনারা থাকুন, আমরা সাথে থাকি। লড়াইয়ে তাদের সঙ্গে সব সময় আছি, রাজপথে থাকবো। তারা আমাদের সন্তান সম, তারা আমাদের চোখ খুলে দিল। এদিকে আরজিকর কাণ্ডে বিতর্কের আবহেই মুখ খুললেন মৃতদেহ উদ্ধারের অন্যতম প্রত্যক্ষদর্শী ও আরজিকর মেডিকেলের ইন্টার্ন সারিফ হাসান। আরজিকর মেডিকেল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট রয়েছে, সারিফ তার সহ সভাপতি। মৃতদেহ উদ্ধারের পর সন্দীপ ঘোষ তাকে কি বলেছিলেন তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। সন্দীপ ঘোষ এই ঘটনাটা কখন জানতে পেরেছিলেন? উনি আমাকে সিবিআই এটা তদন্ত করেছে, উনি আমাকে কখন ফোন করেছিলেন? আপনাকে ফোন করেছিল? আমাকে ফোন করেছিল, এটা সিবিআই তদন্তেতেও আছে যে উনি কটা নাগাদ ফোন করেছিল? 10টা। স্যার ফোন করে কি বলেন? আপনার স্যার সন্দীপ ঘোষ, তিনি ফোন করে আপনাকে কি বলল? যে আমি কোথায় আছি আর গিয়েছি কিনা ঘটনাস্থলে, আর যেন পুলিশকে আমরা নিচ থেকে আরও চাপ দিয়ে আরও নিয়ে যায় পুলিশকে, আর ওদেরকে তাড়াতাড়ি যেন করতে বলি। এই কথাটাই আমাকে লাস্ট বলেছে। আমরা জানালাম যে ওখানে 9:30টার সময় যদি অফিসিয়ালি বডিটা পাওয়া যায়, তাহলে 6:30 বা 5টা থেকে 9টা পর্যন্ত ওই সময়টা, এটা তো কোনো ফাঁকা কলেজের বিল্ডিং না বা কোনো একটা স্কুলের মতো ফাঁকা জায়গা না, এটা হসপিটাল। সবসময় ওখানে পেশেন্ট পার্টি, পেশেন্টের বাড়ির লোক থেকে শুরু করে আরও অনেক লোকজন থাকে। তাহলে 4 ঘন্টার সময়টা যে অতিক্রান্ত হলে, সেই সময়টাই কি কেউই জানতে পারলো না এটা কোনোভাবে কোনোদিন পসিবল কিভাবে হয়। এদিকে পোস্টমর্টেম নিয়ে বিতর্কের আবহে পুলিশের তরফে দাবি করা হয়েছে, স্পর্শকাতর ঘটনার ক্ষেত্রে ময়নাতদন্তের সময়ে বাধা নেই, তদন্তে দ্রুত অগ্রগতির জন্যই এই চিঠি পাঠানো হয়েছিল। সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ।